এই মুহূর্তে দেশ বা বিদেশ যেখান থেকে আমার জনগণনা ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে যুক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম। এবং আমার জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে সামাজিক কার্যক্রম। প্রিয় দর্শক, সম্প্রতি গত 2-1 দিন আগে যে আমাদের দেশে রেমাল যে তাণ্ডব চালিয়েছিল, সেই রেমাল তাণ্ডবের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ও ব্যক্তিদের মাঝে আমরা আজকে আমাদের সংস্থার পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রীর আয়োজন করেছি। আমরা এই খাদ্য সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণের জন্য আমরা রওনা দিয়েছি। প্রিয় দর্শক, যারা বন্যায় পানিবন্দী রয়েছে, যারা অনাহারে আছে, যারা আজকে 2-3 দিন ধরে কোনো খাবারের আয়োজন নেই, যারা রান্নাবান্না করতে পারতেছে না, ঘরে পানি রয়েছে, তাদেরকে আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা যে আয়োজন করেছি, সেই আয়োজন আজকে আমরা সেই বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে যারা অসহায় ও হতদরিদ্র রয়েছে তাদেরকে আমরা বিতরণের জন্য আমরা এই আস্তে আস্তে করে নৌকায় করে আমরা সেই বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘরের সামনে বা বাড়িতে যাব এবং সেখানে তাদের হাতে আমাদের এই সংস্থার পক্ষ থেকে যে খাদ্য সামগ্রীর আয়োজন করছি, আমরা সেই খাদ্য সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে মোটামুটি সহায়তা করার জন্য যে আমরা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগ আমরা আজকে বাস্তবায়ন করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই সামাজিক কার্যক্রম আপনারা দেখতে থাকুন। অবশ্যই দেখতে দেখতে আমাদের এই সামাজিক কার্যক্রম আপনাদের ভালো লাগবে এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আশেপাশের যে বন্ধুবান্ধব রয়েছে এবং সকলের মাঝে আপনারা প্রচার করবেন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই সামাজিক কার্যক্রম আপনারা দেখতে থাকুন। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ। প্রিয় দর্শক, গত সোমবার যে আমাদের দেশে রেমাল যে তাণ্ডব চালিয়েছিল, সেই তাণ্ডবের একজন ক্ষতিগ্রস্ত আমাদের এলাকার এক ভাই, উনি, আপনার নাম থেকে মোহাম্মদ অলিউল্লাহ ভাই কিছু গত 5-6 মাস আগে এই ঘরটি নতুন মেরামত করেছিল, কিন্তু এই ঝড়ের কারণে তার ঘরটি আজকে ধ্বংসের প্রায়। তিনি কত দরিদ্র বলা যায়, তার ওই রকমের সামর্থ্য নেই। তাকে আমরা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা তাকে কিছু খাদ্য সহায়তা আমরা তার হাতে তুলে দেব এবং মোটামুটিভাবে যেন সে চলতে পারে এবং আমরা আরও ভালো ভালো সামাজিক কার্যক্রমগুলো আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমাদের এই সামাজিক কার্যক্রম যেন আরও ভালোভাবে নেই বা স্বামী ওরকম ইনকাম করতে পারে না, মোটামুটি অর্থ কষ্টের ভিতরে চলতেছে। আমরা এই ধরনের সামাজিক কার্যক্রমগুলো দেখে দেখে আমরা পরিচালনা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আরো ভালো ভালো সামাজিক কার্যক্রম আপনাদের সামনে উপহার। তো আপনার তো কোনো বেড়াগারও ওই রকমের নাই, পানি উঠছিল ঘরে, পানি পর্যন্ত উঠছিল। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মাইয়া ধর না, একটা মেয়ে। কোনো ছেলে ওইরকম ইনকাম করার মতো কেউ নেই? না। আমার জনকল্যাণ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রিয় দর্শক, রেমাল তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত যে কত দরিদ্র পরিবারগুলি রয়েছে, দেখেন যে এত দরিদ্র ঘরের যে পরিবেশ দেখলে মনে হয় আসলে পক্ষ থেকে আমরা কিছু খাদ্য সামগ্রীর আয়োজন করেছি। আমরা সেই খাদ্য সামগ্রী আমাদের সেই ক্ষতিগ্রস্ত বন্যায় যে পরিবার রয়েছে আমরা সেই বন্যায় কেমন কি ক্ষতিগ্রস্ত হয়েছে? পানি হয়েছিল ঘরে? ঘরের এমনি ঘর তো পড়ে নাই, পড়ছে কিন্তু কিছু নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? 3জন। ইনকাম করতে পারে কেউ? না। টাকা পয়সা আইয়ে পড়ে। একটা ছেলে? স্বামী আছে আপনার? না, স্বামী নেই। প্রিয় দর্শক, এই একদম হত দরিদ্র একটি পরিবার, একেবারে প্রতিবন্ধী, চলাফেরা করতে পারে না, স্বামী নেই এবং ছেলে মেয়েও নেই। ছেলে মেয়ে বলতে যে একটি ছেলে রয়েছে, সে পড়াশোনা করে, ইন্টারে পড়াশোনা করে, পড়াশোনার খরচ প্লাস সংসারের যে খরচ, আসলে কতটা হত দরিদ্র পরিবার, যে কোনো আয়ের কোনো পথ নেই, কিভাবে চলবে, কিভাবে খাবে,
কোনো ব্যবস্থা নেই। আসলে দেখলে খুবই খারাপ লাগে। আমরা আসলে ওই রকমের পারতেছি না। মন চায় যে দেশের যারা হত দরিদ্র পরিবার রয়েছে সেই পরিবার আমাদের এই সামাজিক কার্যক্রম যেন আরো ভালোভাবে করতে পারি এবং বড় ধরনের কার্যক্রম করতে পারি। প্রিয় দর্শক, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে, প্লিজ আপনারা একটু সুন্দর সুন্দর জন্য উপহার দিতে পারি আপনাদের ভিডিও, সেজন্য আমরা চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এই যে পরিবেশ, এই পরিবেশে কেমনে মানুষ বসবাস করে। আসলে একটা ঘর নেই, ভালো থাকার কোনো ব্যবস্থা নেই। আমরা এরকমের হত দরিদ্র পরিবার খুঁজে আমরা যে সহায়তা প্রদান করতেছি, আমরা দেখে দেখে প্রদান করতেছি। যারা নিরীহ, যারা অসহায় দরিদ্র, তারা যেন একটু ভালোভাবে চলতে পারে সেই ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো। আমি একজন সন্তান হিসেবে দর্শক দেখেন একেবারে কত দরিদ্র পরিবার। আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা কিছু খাদ্য সামগ্রীর ব্যবস্থা করছি। দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ। প্রিয় দর্শক দেখেন ঘরের যে অবস্থা, আসলে কতটা হয়তো দরিদ্র পরিবার এই পরিবারের ভিতরে কেমন বসবাস করে, সন্তান হিসেবে একদম হয়তো দরিদ্র। মাটিটা বানাইতে গেছে, বানাইয়ে যে কোন যা থো ওই থোয়ার জায়গাও দেখিনি। মানে ঘরের ভিতরে বন্যার পানি ঢুকে একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। ঠিক আছে, আসলে যে কতটা রেমাল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রিয় দর্শক আমরা যে খাদ্য সামগ্রী আয়োজন করেছি, আমরা সেই খাদ্য সামগ্রী আজকে ওনার হাতে তুলে দেব। দোয়া করবেন আমরা যেন, এখানে চাল ডাল আছে, চাল ডালের ব্যবস্থা আমরা করছি, মোটামুটি চলার চেষ্টা করেন। কেন এত করিস রে তুই মিছে বাহানা। প্রিয় দর্শক, দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল দিতে পারতাম। আর আমরা এই দরিদ্র পরিবার খুঁজে খুঁজে আমরা যে বন্যায় যে খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি, আমরা সেই খাদ্য সামগ্রী আজকে এই একটি অসহায় দরিদ্র পরিবারে তুলে দিলাম। প্রিয় দর্শক, আমাদের এই সামাজিক কার্যক্রম দেখতে থাকুন এবং দেখতে দেখতে অবশ্যই আপনাদের এই সামাজিক কার্যক্রমগুলি একদিন হয়তো কেউ রবে না। প্রিয় দর্শক, আসলে বাড়ি ঘরের পরিবেশ দেখলে আসলে মনে হয় যে আসলে অসহায় দরিদ্র, আমরা এরকমের দরিদ্র পরিবারগুলো খুঁজে আমরা সবাইকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী মোটামুটি চলার চেষ্টা করেন। পানি ঘরে ঘরের ভিতরে পানি এই সমান খাটও তো লাগবে। আচ্ছা, দেখি আপনাদের বাড়িটা কোন জায়গা? এই যে পরিমাণ পানি ছিল আপনার ঘরে? চৌকির উপর তলাই গেছে, আমরা এই চৌকির উপর এই চৌকি পর্যন্ত? চৌকির উপরে পানি। দুইটা ছাগল আছে, এই এক কান চৌকির উপর আর এক কান উড়াই যায়, তারপরে সেই ছাগল দুইটা থেকে। আর আমরা তো স্বামী নাই, স্বামী মারা গেছে। 3টে ছেলে আছে। হ্যাঁ, ছেলেরা
আচ্ছা ঠিক আছে, আপনাদের বাড়িতে যাব, আপনি যান, নদীর সাইডে থাকেন, আমরা আসছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রিয় দর্শক, আমরা এই আমাদের এক ভাই, তিনি ওই যে আমরা হুইল চেয়ার দিয়েছিলাম, অসুস্থ, শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল, আমরা তাকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করেছিলাম, কিন্তু ওইভাবে আসলে সুস্থ হওয়ার জন্য যে খাদ্য সহায়তা বিতরণের যে কার্যক্রম হাতে নিয়েছি, আমরা এই পরিবারও আমরা একটি খাদ্য সামগ্রী আমরা বিতরণ করব। মোটামুটি একটু চলেন, আমাদের সংস্থা তো আসলে ওইভাবে মোটামুটি যতটুকু সামর্থ্য আছে সমস্ত দিয়ে আমরা চেষ্টা করতেছি আরো ভালো ভালো কার্যক্রম করার জন্য। মোটামুটি চলেন। প্রিয় দর্শক, এই একটি পরিবার, মানে এই পরিবারের যে কর্তা, উনি বাজারে কি পান সুপারি বিক্রি করে, তাই না? পান সুপারি বিক্রি করে, ওই রকমের আসলে ইনকাম হয় না। বা একটা ছেলে আছে, ছেলে কয়জন? দুইজন, একজন তো আলাদা থাকে, আর ছোট ছেলে নিয়ে থাকে মনে হয়। এই যে পরিবারের যে মোহাম্মদ জলিল শেখ, ওনার পুকুর বউ, আসলে ঘর দেখে মনে হয় যেন সহায়তা করা যায়, কিন্তু ওই রকমের ইনকাম নাই। বাজারে পান আর সুপারি, মানে বড় পরিসর তামাক সুপারি বিক্রি করে, বড় পরিসরে কোনো ব্যবসা না। আর যে পরিমাণ বেচা কেনা উনি করে আমরা দেখেছি বাজারে, তাতে আসলে সংসার চালানোর মতো কোনো পরিস্থিতি থাকে না। আমাদের অফিসে বারবার ওই বৃদ্ধ লোকটি যায়, সে আজকে বাজারে আছে, আজকে বাজারের দিন। আমরা আমাদের যে সংস্থার পক্ষ থেকে, আরমা জনকল্যাণ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই পরিবারকে বন্যায় আক্রান্ত হয়েছে, পিছনে ঘরের যে পিছন সাইডটা কিন্তু আপনার কি পড়ে গেছে, পিছন সাইডটা আপনার বন্যায় আক্রান্ত হয়েছে। আমরা এই পরিবারে আমাদের সংস্থার পক্ষ থেকে একটি চলার চেষ্টা করে। সংসার চলে না ঘুমাইতে চলে। প্রিয় দর্শক, এরকমের যে ছেলে মেয়ে ওরকমের মানে ইনকাম করার মতো নেই, আমরা এরকমের পরিবারগুলি খুঁজে আমরা খাদ্য সহায়তা আয়োজন করেছি। আমরা এই একটি অসহায় ব্যক্তি, হয়তো এর বাড়িটা পিছনে আমরা রেখে আছি, হয়তো উনি আমাদের দেখে, এই কার্যক্রম দেখে উনি আমাদের এই পিছনে আসছে। আমরা ওনাকেও একটি, আমাদের যে খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি, আমরা ওনাকে একটি খাদ্য সামগ্রী। এইটা হচ্ছে আপনার ঘর না? বন্যায় পানি হচ্ছিল। প্রিয় দর্শক, মানে এই যে কত দরিদ্র পরিবার, আমরা আমাদের এই সংস্থা হত দরিদ্র পরিবারের জন্য এই কাজ করে। আমরা এই হত দরিদ্র পরিবারে, এই যে আমাদের এক ওনার যে আসলে একটি সহায়তা প্রয়োজন, আমাদের আসলে যদি সংস্থা ওই রকমের যদি স্বাবলম্বী হইতো, তাহলে আমরা একটা ঘরের ব্যবস্থা করে দিতাম। আমরা আশা রাখি, আমরা আমাদের এই সামাজিক কার্যক্রম পরিচালনা করতে করতে আমরা একদিন হয়তো এই অসহায় পরিবারে এই ঘর, এরকমের ঘরও আমরা একসময় আমরা মেরামত করে দিতে পারবো। সেই আমরা এই হত দরিদ্র পরিবারের মাঝে আমাদের যে খাদ্য সহায়তা রয়েছে, আমরা সেই একটি প্যাকেট আমাদের এই প্রিয় দর্শক, এরকমের অনেক পরিবার আছে, আমরা সেই পরিবারগুলি খুঁজে আমরা সেই সহযোগিতা প্রদান করার চেষ্টা করতেছি। আপনারা আমাদের এই সামাজিক কার্যক্রম দেখতে থাকেন, অবশ্যই দেখতে দেখতে আমাদের এই সামাজিক কার্যক্রম আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের যে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি রয়েছে, প্লিজ আপনারা শেয়ার করে দেবেন এবং আপনারা মতামত দেবেন। আমাদের কার্যক্রমে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, সেগুলি আপনারা মতামতের মাধ্যমে জানাবেন। আর মতামত প্রদান না করলে আসলে আমরা বুঝতে পারি না যে আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতেছি কিনা বা কোথায় ত্রুটি আছে। এই জন্য আপনারা অবশ্যই মতামত করুন।
যে আমাদের এই অফিসের পক্ষ থেকে আপনাদের এই যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কিছু চাউল ডালের ব্যবস্থা। আগে থেকে বেড়ে গেছে পানি থেকে থেকে নিয়ে যাবো এরকম অবস্থা হয়েছে। আমার স্বামী সে অসহায়, সে ভিক্ষা করে মানে আই ইনকামের ওই রকমের কেউ না। নেই। একটা ছেলে আছে, সে কেবল একটু কাজ কাম শিখতেছে একটু। আচ্ছা, প্রিয় দর্শক, এই একজন হত দরিদ্র এবং বন্যায় ক্ষতিগ্রস্ত, ওনার স্বামী ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। আমরা এই এরকমের পরিবার দেখে থেকে আমরা সহায়তা প্রদান করতেছি। আমরা ওনার হাতে আমাদের সংস্থার পক্ষ থেকে যে খাদ্য সামগ্রীর আয়োজন করছি, আমরা সেই আয়োজনটা ওনার হাতে তুলে দিচ্ছি। আমাদের এই যে যারা যে সামাজিক কার্যক্রম করতেছে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আরো ভালো ভালো সামাজিক কার্যক্রম আপনারা যাতে আমাদের সাহায্য করতে পারেন। মানে আসলে আমাদের এই সামাজিক কার্যক্রম কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে। আপনারা যদি আমাদের এটা যদি উপকার করেন, যদি আমাকে পাশে এসে দাঁড়ান, তাতে আমাদের ভালো লাগবে।